আগামী 22শে আগস্ট এবং 23শে আগস্ট এই দুই দিন রয়েছে কৌশিকী অমাবস্যা তিথি। আর এই কৌশিকী অমাবস্যা তিথিতে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের উপর মায়ের কৃপা বর্ষিত হতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা তিথি নামে পরিচিত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। বিশেষ করে তন্ত্র সাধনার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। ভগবান ব্রহ্মার বরে শুম্ভ এবং নিশুম্ভ নামের দুই অসুর অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। এতটাই তাদের শক্তি বেড়ে যায় যে তারা দেবতাদের উপর অত্যাচার শুরু করে দেয়। দেবতারা কোনো উপায় না দেখে মাতা পার্বতীর শরণাপন্ন হন। মাতা পার্বতী শম্ভু এবং নিশুম্ভকে দমন করার উদ্দেশ্যে নিজের দেহ কোষ থেকে এক ভয়ঙ্করী দেবীর আবির্ভাব ঘটান। আর এই ভয়ঙ্করী দেবী কৌশিকী নামে পরিচিত। এই দিন স্বর্গ এবং নরকের দরজা খুলে যায়, এমন কথাও কিন্তু কথিত রয়েছে। আপনার জীবনে যদি শুম্ভ এবং নিশুম্ভের মতো কোনো শত্রু থাকে এবং তাকে যদি আপনি দমন করতে চান, তবে এই তিথিতে আপনি তাকে দমন করতে পারবেন। কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে 22শে আগস্ট শুক্রবার সকাল 11:58 এবং এই অমাবস্যা তিথি শেষ হচ্ছে 23শে আগস্ট শনিবার দুপুর 11:37। এই দুই দিন আপনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ুন এবং প্রথমেই স্নান কার্য সেরে নিন। চেষ্টা করবেন গঙ্গা স্নান করার, কিন্তু কোনো কারণবশত আপনি যদি গঙ্গা স্নানে ব্যর্থ হন, তবে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে দিবেন, সেই জলে স্নান করবেন। এই দিন নারী জাতিকে, বয়স্কদের এবং শিশুদের উপর কোনো রকম বিরূপ আচরণ করবেন না এবং সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। 22শে আগস্ট এবং 23শে আগস্ট এই দুই দিন মায়ের কৃপা পড়বে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের উপর। যারা ঋণের মধ্যে ডুবে গেছেন, তারা এই দিন নিজের নাম ও গোত্র অনুযায়ী ঋণ মুক্তির কবচ বানিয়ে নিতে পারেন। এছাড়াও যাদের অর্থ কষ্ট রয়েছে, সন্তানের কারণে কষ্ট রয়েছে, যাদের প্রেমে সমস্যা আসছে, এছাড়াও যাদের শত্রু দিনের পর দিন বেড়ে যাচ্ছে, বিবাহে বারে বারে বাধা আসছে, এই রকম ঘটনা যদি আপনার সাথে ঘটে, এর পাশাপাশি দাম্পত্য ও পারিবারিক জীবনে যদি দেখেন সুখের অভাব রয়েছে, তবে এই দিন নিজের নাম ও গোত্র অনুযায়ী ধারণ করুন রক্ষা কবচ। এই কবচ আপনাকে সমস্ত রকম দিক থেকে রক্ষা করবে। যারা মনে করছেন এই রক্ষা কবচ নিজের নাম অনুযায়ী এবং নিজের গোত্র অনুযায়ী বানাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 22শে আগস্ট এবং 23শে আগস্ট এই দুটি দিন কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। এই দুই দিন দেখবেন আপনার অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়তে চলেছে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন এবং মায়ের কৃপায় ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন। এই দুই দিনের মধ্যে অন্ততপক্ষে 20 থেকে 25 ভাগ ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন। সন্তানের কাছ থেকে সুখ আসবে। যারা সন্তানহীনতায় ভুগছেন, এই দিন মায়ের পুজোয় সাত্ত্বিকভাবে অংশ নিন এবং সন্তান প্রাপ্তির কামনা করুন। মা নিরাশ করবেন না। যারা প্রেমে বারে বারে ব্যর্থ হচ্ছেন বা দেখা যাচ্ছে প্রেম জীবনে আপনাদের সুখের অভাব দেখা দিয়েছে, এই দিন মায়ের কাছে আপনাদের প্রেমের বিষয়টি মনে প্রাণে জানান। দেখবেন মায়ের কৃপা পড়বে আপনার উপর। আপনাদের
প্রেম জীবন সাকসেস পাবে। এছাড়াও দিনের পর দিন যারা শত্রু দ্বারা আক্রান্ত হয়ে পড়ছেন, গুপ্ত শত্রু আপনার দিনের পর দিন বেড়েই চলেছে, এই রকম যদি ঘটনা দেখেন, তবে এই দিন মাকে গুপ্ত শত্রু দমনের প্রার্থনা জানান। দেখবেন মাই কিন্তু ব্যবস্থা করে দিবে, আপনার গুপ্ত শত্রুতা থেকে মুক্তি আসবে। 22 তারিখ এবং 23 তারিখ মায়ের কৃপায় কন্যা রাশির জাতক জাতিকাদের ঋণ মুক্তি ঘটবে, বিবাহের শুভ যোগাযোগ আসবে, অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে, সন্তান সুখ পাবেন, প্রেম জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে আপনার সুখ শান্তি ফিরবে। এর পাশাপাশি আপনি শত্রুকে দমন করতে সক্ষম হবেন। বিভিন্ন দিক থেকে এই 2 দিন আপনি দারুণ সুখবর পেতে চলেছেন। কিন্তু যদি দেখেন আপনার সাথে কোনো তেমন শুভ ঘটনা ঘটছে না, জীবন সমস্যাময় হয়ে দাঁড়িয়েছে, তখন নিজের জন্মছক বা হস্তরেখা একবারের জন্য হলেও বিচার করিয়ে নেবেন এবং সঠিক প্রতিকার যদি ধারণ করতে পারেন, 100% গ্যারেন্টি ও দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি আপনার জীবনে সুদিন ফিরবেই ফিরবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে অবশ্যই প্রদান করতে হবে। যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। ধন্যবাদ।